কি করতেছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন মাংস রান্না হবে আর আমি ভিডিও নিব না? এই মাংসটা রান্না করছে আমার মেজো বম্মা। তো সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ঈদের দিনের মাংসের স্বাদের সাথে অন্য দিনের মাংসের কোনো তুলনা হয় না। এখানে অনেকগুলা মাংস সুন্দর করে ধুয়ে নিছে। তারপর এর ভিতরে সব বেসিক মসলা, হলুদ, গুঁড়া মরিচ, লবণ, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, শুকনো মরিচ, আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, গোটা মসলা, কাঁচা মরিচ, শুকনো মরিচ, গোলমরিচ, সয়াবিন তেল, যেটাকে ভালো করে মাখায় নিতে হবে। এত মশলা আমরা বাঙালিরা খাই, আমি বলতে বলতে তো ভুলে যাচ্ছি। এটাকে সুন্দর করে মাখায় নিয়ে মাটির চুলার রান্না দিয়ে এত স্বাদ, কি আর কমু। তারপরে এটাকে আস্তে আস্তে কষাতে হবে, আস্তে আস্তে কষাতে হবে। এটা বেশি জালে রান্না করা হবে না। আর এটা আস্তে আস্তে কষানোর ফলে যে এত স্বাদ হয় যে দেখেন কি সুন্দর একটা গোস্ত রান্না হয়ে গেছে। এই গোস্তটা দিয়ে পান্তা বলেন, রুটি বলেন, ভাত বলেন, সেই স্বাদ। তারপরে আমি একটু চালের আটার রুটি দিয়ে এই মাংসটা খাইছি, খুবই মজা। এটার মতো আর পৃথিবীর অন্য কোনো কিছু হয় না। গরুর মাংসের সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।